সোমবার দুপুর ১টা ঢাকার আকাশ একেবারেই পরিচ্ছন্ন। ঘড়ির কাঁটায় দুপুর ১টা ৬ মিনিট F-7 বিজিআই বিমান নিয়ে প্রস্তুত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। নির্দেশনা পাওয়া মাত্রই কুর্মিটোলা বায়ুসেনা ঘাঁটি থেকে F-7 বিজিআই বিমানটি নিয়ে টেক অফ করেন তৌকির। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের ১১৭ মিশনের দ্বিতীয় দফায় একক সলো ট্রেনিং এটি। সাহসী এই পাইলট বাড্ডা, রামপুরা, হাতিরঝিল, মিরপুর ও দিয়াবাড়ির আকাশপথে ছুটতে শুরু করেছেন ততক্ষণে। হঠাৎ বিপত্তি। প্রশিক্ষণ বিমানটি যখন দিয়াবাড়ির আকাশে উঠছে ঠিক তখন তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করতে থাকেন। এ সময় তাৎক্ষণিক কন্ট্রোল রুমে যোগাযোগ করেন তৌকির। তিনি জানান তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে এটি ক্রমেই নিচের দিকে নামতে শুরু করেছে। কন্ট্রোল রুম থেকে ইনস্ট্যান্ট রেসপন্স করে তাকে ইজেক্ট করার জন্য নির্দেশ দেওয়া হয়, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা যায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন বিমানটি বাঁচানোর জন্য। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দুপুর ১টা ১২ মিনিট। পাইলট তৌকিরের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায় যখন কন্ট্রোল রুমের সঙ্গে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক ১ থেকে ১.৫ মিনিটের মধ্যেই বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়। প্রাথমিক খবরে জানা যায় ফ্লাইটটি দিয়াবাড়ির ফাঁকা স্থানে ফেলতে চেয়েছিলেন পাইলট তৌকির ইসলাম। এজন্য বেশ কিছু সময় ধরে চেষ্টাও চালাচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারেননি। জেটটি বাউন্স করে মাইলস্টোন এলাকায় গিয়ে আছড়ে পড়ে। সোমবার তৌকিরের প্রথম একক মিশন ছিল এটি। দুর্ঘটনার আগে মোবাইল টাওয়ার থেকে তাকে ইজেক্ট করতে বলা হচ্ছিল, কিন্তু এত লেয়ার ফ্লাইং হচ্ছিল যে ওই সময় ইজেক্ট করা আসলে পসিবলও ছিল না। তিনি চেষ্টা করেছিলেন অন্যভাবে কিছু করা যায় কিনা, কিন্তু হায় দুর্ভাগ্য। ছোটবেলা থেকেই সাগরের স্বপ্ন ছিল পাইলট হওয়ার। পরিবারের ইচ্ছা ছিল তিনি সেনাবাহিনীর কর্মকর্তা হবেন, কিন্তু নিজের স্বপ্নেই ছিলেন অটল। পড়াশোনায় ছিলেন অত্যন্ত মেধাবী। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত রাজশাহী সরকারি ল্যাবরেটরি স্কুলে লেখাপড়া করেন। এরপর ভর্তি হন পাবনা ক্যাডেট কলেজে এবং সেখান থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন। সাদমান সাকিব, কালের কণ্ঠ।